নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ দেখাবো চিঁড়ের পোলাও। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কি করে ঝরঝরে চিঁড়ের পোলাও বানানো যায় সেটাই দেখাবো। এর জন্য প্রধান উপকরণ হিসাবে আমি নিয়েছি 250 গ্রাম চিঁড়ে বা পোহা। আমার কাছে ফাইন চিঁড়ে ছিল, তার জন্য আমি এই ফাইন চিঁড়েটাকে জল দিয়ে ধুয়ে নিই। আমি একটু জল ছড়িয়ে নিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মোটা দানার চিঁড়ে থাকে সেটাকে আপনারা একবার ধুয়ে নেবেন, তাহলেই ঝরঝরে হয়ে যাবে। এরপর আমি উপকরণ হিসাবে কিছু সবজি ছোট ছোট করে কেটে রেখেছি। আমি নিয়েছি কিছু পরিমাণ মতো গাজর, কিছু পরিমাণ মতো বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর 2টি কারি পাতা, আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি কিছু ভাজা বাদাম, আর ফোড়নের জন্য নিয়েছি 4টি এলাচ, 4টি লবঙ্গ আর একটি তেজপাতা। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও নিতে পারেন। এরপর অন্যদিকে একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে ঠিক 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। সেই তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব 4টি এলাচ, 4টি লবঙ্গ আর তেজপাতাটা, আর দিয়ে দেব কারি পাতাগুলো। কারি পাতা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কারি পাতা তেলের মধ্যে দিলে এটা খুব ছিটকাবার সম্ভাবনা থাকে। এরপর একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি গাজর, বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনারা যদি এটা আমিষ করতে চান তাহলে কিন্তু এর সাথে পেঁয়াজ কুচোনোও অ্যাড করতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে করছি তাই সমস্ত সবজি শুধু অ্যাড করেছি। এরপর নাড়াচাড়া করে সবজিগুলোকে ভাজতে থাকতে হবে। এই সময় অ্যাড করে দেব 1 চামচের মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত সবজিগুলো ভাজতে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচোনোগুলো। তারপরে আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচের মতো পাউডার সুগার। যেহেতু এটা পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব ভেজানো চিঁড়েটা। এর সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশাতে থাকতে হবে। আর এই পোলাওটাকে আর একটু কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম ঠিক 1 পিঞ্চের মতো হলুদের পাউডার। সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে সমস্ত উপকরণগুলো চিঁড়ের সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে একদম হেলদি অ্যান্ড টেস্টি চিঁড়ের পোলাও। এইভাবে খুব কম সময়ে, কম উপকরণে এবং কম খরচে অনায়াসেই কিন্তু এই টেস্টি টিফিনটি বানিয়ে নেওয়া যায়।
এটা অফিসের লাঞ্চ বক্সে বা স্কুলের টিফিন বক্সের জন্য কিন্তু ভালো রেসিপি। খেতেও খুব সুস্বাদু হয় এবং সবাই খুব পছন্দ করে। আমার এই একদম সহজে করা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে একবার জানাবেন। আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।